নমস্কার, আমি তানিয়া। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্যক্তির কাছে এখন শুধু এই একটাই প্রশ্ন, এই সরকার থাকবে, এই দল থাকবে তো? এই একটাই এখন প্রশ্ন। এসএসসি দুর্নীতি নিয়ে সিবিআই এর হাতে এমন একটা ভিডিও ক্লিপ পড়ল যা বলাই বাহুল্য। এসএসসি দুর্নীতি নিয়ে সিবিআই কটা ফোন বাজেয়াপ্ত করেছিল। এই বাজেয়াপ্ত করার ফলে শোনা যাচ্ছে যে এই ফোনগুলোতে যে অনেক তথ্য ছিল, কিন্তু সেই তথ্যগুলো কিন্তু ডিলিট করা হয়েছিল। ডিলিট করার পর সিবিআই বলছে যে এই তথ্য নাকি তারা আবার ফিরিয়েও এনেছে এবং সেখান থেকেই নাকি এই ভিডিও ক্লিপ পাওয়া গেছে। এই ভিডিও ক্লিপগুলোর মধ্যে থেকে 5 জনের নাম উঠে আসছে যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বা যারা এই আলোচনাটা করেছে। কি নাম তাদের? প্রথমেই আসবো কর্ণা বসু, সমরজিৎ আচার্য, সুবীরেশ ভট্টাচার্য প্রাক্তন চেয়ারম্যান এসএসসির, নীলাদ্রি দাস ওএমআর কেলেঙ্কারির নায়ক। তারপর হচ্ছে আরেকজন যে নাইসা। এই যে এদের আলোচনা, এই আলোচনায় শুধু এরা যে যুক্ত আছে তা নয়, তার সাথে সাথে এদের সঙ্গে এই দুর্নীতিতে যুক্ত হয়েছে আমাদের সবার প্রিয় পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই প্রশ্ন হচ্ছে যে এদের নায়ক কে, এদের আসল বস কে? আসল বস খুঁজে বার করতে হবে তো, সেই বসকে কে, সেই বস। তাহলে কি হতে চলেছে আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। এবার দেখার বিষয় শুধু কি হতে চলেছে আমাদের এই সরকার, এই দলের। আপনাদের নিজস্ব কোনো মন্তব্য থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।